এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, হুজুর বললেন বাবা শরিয়াতের কোনো কাজ ছাড়বেন না। শরিয়াত 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 মুসলমান শোনো, আজকে যে আমরা অনেকগুলো মাজার আক্রমণ করে বাংলাদেশের মধ্যে, তবে দুইটা কথা মনে রাখবেন বাবারা আমার, পৃথিবীর মধ্যে এই যে মাজারওয়ালাদের সঙ্গে যে আক্রমণ করা হলো, এরা পৃথিবীর মধ্যে এমন পর্যায়ে যান নাই যাদের মাজার এখন হক্কানি ওলিদের মাজার আক্রমণ করেন নাই কেউ। সুতরাং পৃথিবীর মধ্যে আমার পীর কেবলা জানের একটা কথা মনে পড়ে যায় বাবা, শরিয়াতের রকম যারা না মানে, বাতাসের উপর দিয়ে যদি হরেও পড়ে ওরা ভণ্ড, নামাজ তারা পড়ে না। শরিয়াতের রকম যারা মানে না, পানির উপর দিয়ে ভেসে বেড়ালো তারা মুসলমান। শুনে নেন, তারা কি হয় না, তারা এদেরও ভণ্ড। কারণ শরিয়াত যাদের ভিতর নাই, শরিয়াতের প্রতি পীর কেবলা জান হুজুরের কেমন গুরুত্ব ছিল। কারণ শরিয়াতের রকম কোন ব্যক্তির ছেড়ে দিয়া মুসলমান, শুনে নাও, এই জীবনে মারেফাতের চিন্তা করে না, মরার পর এই মারেফাতের অন্বেষণ করার জন্য যারা পাগলামি করে ছুটে বেড়ায়, কারণ এদের মতো পাগল আর দুনিয়ায় নাই। এই পাগলেরা দুনিয়ার মধ্যে মুসলমান দুনিয়াকেরা দুইটাই হারাইবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা আমার কেবলা জান হুজুরের নসিহত নামাগুলো, যে বাণীগুলো, এ মুসলমান, এইগুলো যদি আপনি একটু খেয়াল করেন, শরিয়াতের কোন রকম আমার পীর ছাড়ছে একটা রকম দেখাইতে পারবেন না। তরিকাতের কোন রকম চলবে, তরিকা শব্দের অর্থ এটা জারি থাকবে একদম। এই যে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত তরিকাতের কাজগুলো চলবে, চলমান অবস্থায় থাকবে। শরিয়াতের বাজার, শরিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো, এটা অবশ্যই চলমান থাকবে। তরিকাও চলবে। মারেফাত শব্দের অর্থ যেটা মুসলমান, শুনে নাও, এই পথটা হলো আল্লাহ পার ঠিকানা। আমার দেশের অনেক আলেমরা এটা অন্য ফেলে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয়। এই মারেফাতটা অনেকেই বোঝে না। সেই মারেফাতটা কি আমাদের দেশে, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আমি দুইটা বিদ্যা অর্জন করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনিও বলেছিলেন আমি দুইটা বিদ্যা অর্জন করেছি। একটা বিদ্যা যদি আমি বলি সমাজে আমার গলা কাটা পড়ে যাবে, আর একটা বিদ্যা আমি বলি, এই সে মারেফাত, সেই আমাদের জানার দরকার। আগে সেই বিদ্যাটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগে মুসলমান হযরত শেখ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে উনাকে ডাকতে বলেছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলেছিলেন, আমার ইন্তেকালের পরে, সাহাবীদের ইন্তেকালের পরে কারা আসবে? ওই মুসলমান, শুনে নাও, এজিদের বংশ আসবে, এজিদ আসবে, ইসলামটাকে দ্বারা ধস নামাবে। কারণ এই কথাগুলো নবীজি বলছে, ইসলামটাকে ধস নামানোর জন্য যারা যারা আসবে তাদেরকে চিনিয়ে দিয়ে গেছেন। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে এই কথাগুলো যদি আমি বলি তারা আমাকে শিরচ্ছেদ করবে, গর্দান কাটবে। এইটা আমার দেশের অনেক মৌলবীরা এই মারেফাত বুঝাতে যায় বলে এইটাই বুঝি, সেই বিদ্যা না রে, বিদ্যা না। কারণ এখন মুসলমান শোনো, যদি আপনি প্রাচীরে আঘাত করেন আপনার হাত ভাঙবে, প্রাচীরের কিচ্ছু হবে না। তৎকালীন জামানায়, ওই তৎকালীন জামানায় এই সমস্ত দুশমনে রাসূল, দুশমনে আউলিয়া, দুশমনে যারা হয়েছিল তাদের কথা নবীজি ওই সব কথা বলে গেছেন আমার নবীজি বলে যাওয়ার পর। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন এই বিদ্যা যদি আমি বলি তাহলে আমার গর্দান কাটা পড়ে যাবে। দুইটা বিদ্যা অর্জন করেছি, একটা বলা যাবে আর একটা বলা যাবে না। হযরত আলী বলেছেন একটা বলা যাবে, একটা বলা যাবে না। আজকে আমাদের ভিতরে কিন্তু সুফিবাদী আছে যারা, এই সুফিবাদীরা মারেফাত খুঁজতে যায়, নারীদের খোঁজে, এই মহিলাদের খুঁজতে যায়, এই সমস্ত সুফিবাদীরা ধরা পড়ে। সুফিবাদ পৃথিবীর মধ্যে কোন সুফিবাদ কোন শরিয়াতের লঙ্ঘন করে না, সুফিবাদ কোন অন্যায় করে না, সুফিবাদ কোনদিন শরিয়াত ছাড়ে না, সুফিবাদ কোনদিন আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করে না, সুফিবাদ কোনদিন পৃথিবীর মধ্যে আল্লাহর সঙ্গে শরীক করে না। আর সুফিবাদ যারা, সুফিবাদী যারা, একটা হলো সুফিবাদ আর একটা হলো সুফিবাদী। এই সুফিবাদী যারা, এরা হলো ভণ্ড, পূজাও করে, এরা দুনিয়ার মধ্যে মহিলা নাচায়, মহিলাদের সিজদাও নেয়। এই জন্য আমার কথা আবার রাগ করবেন না, কারণ আপনাদের জ্ঞান অর্জন যদি না করতে পারেন, আমার দেশে দুইটা, একটা হলো সুফিবাদ আর একটা হলো সুফিবাদী। এই বাংলাদেশে অধিকাংশ মাজার যাদের ভাঙছে অধিকাংশই ছিল সুফিবাদী। কথা বোঝেন?
তারা দেখ নারী পুরুষ নিয়ে নাচানাচি করতো, শরীয়তের ঘর খিলাফ করতো, নামাজও পড়তো, পূজাও করতো। এই জন্য আমরা পৃথিবীর মধ্যে খাজা ফরিদপুরি ইনি হলো সুফিবাদ, খাজা এনায়েতপুরি ইনি হলো সুফিবাদ, শাহজা মুসলমান পৃথিবীর মধ্যে সম্পগঞ্জ ইনি হলো সুফিবাদ, খাজা ফুরপুরা শরীফিটা হলো সুফিবাদ, সারসিনা শরীফিটা হলো সুফিবাদ। বাংলাদেশের অধিকাংশ বড় বড় মাযহাব বড় বড় ওলির দরবার হলো সুফিবাদ। এই সুফিবাদের দরবারে কোনো ভণ্ডামি চলে না, আর ওই সুফিবাদীদের ভণ্ডামি চলে। বাবা তোর দরবারে সব পাগলের খেলা। এই খেলা শুরু করেছে কারা? নারী পুরুষ মিলাইছে মেলা। এই জন্য কয় বাবা তোর দরবারে সব পাগলের মেলা। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান শুনে নাও, এই ভণ্ডগুলোর জন্য দুইটা বিষয় বুঝতে হবে। এইবার বাবার আমার যেটা বলতেছিলাম, ওই মারেফাতটা কিয়ামত পর্যন্ত চলবে, সুতরাং এইগুলো ফাঁস করা যাবে না মুসলমান। এইটা বলেছে এই বিদ্যালয়ের টাই নাই না। বর্তমান কিছু সুফিবাদী আছে, তারা কয় এইটা গোপন জিনিস, ওরে পিটাইয়া জুতা দিয়ে পিটাইয়া হাড্ডি ভাঙতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই গোপন বলতে এটা মরার পথ, এই সমস্ত ভণ্ডামি পথ, এটা কোনো ভণ্ডামি চলবে না। এই ভণ্ডামি তরি সত্য তরিকার মধ্যে কোন রকম কিঞ্চিত পরিমাণ ভণ্ডামি চলবে না। দুই নাম্বারই চলবে না। শরীয়ত ছেড়ে দেওয়া যাবে না, তরিকত ছেড়ে দেওয়া যাবে না, ওই মারেফাত এটাও ছাড়া যাবে না। সেই মারেফাতটা এখানে বইয়া মদিনা খায়ের করা, এখানে বইয়া কেবলাজান হুজুরের রওজা পাক আপনার দর্শন করা, এখানে বইয়া আপনার আব্বা মার রওজা মুবারক কবর মুবারক দেখা। এই দেখাটার নামে ও দেখাটার সাধনার জগৎটাকেই বলা হয় মারেফাতের জগৎ। এখন আমাদের দেশের নারী পুরুষ একত্রিত হইয়া ওই যে একটা মরার পথ বেছে নিচ্ছে, ওটারে কয় মুসলমান সাধনার জগৎ। জোরে কর নাউজুবিল্লাহ। আমিও পীর মুরিদি করি, খুব খেয়াল। এই ভণ্ডদের জন্য, সুফিবাদীদের জন্য আজকে সমাজ নষ্ট। সুফিবাদী ছিল লালন, সুফিবাদী ছিল যে কিছুদিন আগে চলে গেল একজন ভণ্ড, সুফিবাদী ছিল আর একটা রাজবাড়ির এক পাগল। সুফিবাদী যারা, এরা ভণ্ড, এরা পূজাও করে, নামাজও পড়ে, কোরআন পড়ে, গীতা পড়ে, এরা দুনিয়ার মধ্যে নারী পুরুষ একত্রিত নাচানাচি করে। ওদের কাছে কোনো শরীয়ত নাই। শরীয়ত এই জন্য পৃথিবীর মধ্যে সুফিবাদ যারা, সুফিবাদ দরবারে শরীয়তের কোনো খেলাফ কোনো কাজ হয় না। যারা বলে চিল্লায় বলেন ঠিক কিনা? সুফিবাদ যারা, সুফিবাদের দরবারে শরীয়তের 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, রোজা ঠিক থাকবে, হজ ঠিক থাকবে, যাকাত ঠিক থাকবে, পর্দা ঠিক থাকবে। যারা বলেন ঠিক কিনা? এটা হলো সুফিবাদ। আমার দরবারে দেখবেন, আজকে বিয়ানায়াতপুর যাবেন, আটকশি যাবেন, সুফিবাদ কাকে বলে দেখে আসবেন, দেখে আসবেন। আর ওই সুফিবাদ লালন সার যদি ওই লালন জায়েজ করতে চান, এই বন্ডদেরকে যদি আবার ওই কনের গায়ক নায়ক এগুলো যদি জায়েজ করতে যায়, সুফিবাদের সঙ্গে সুফিবাদীদের মিলাইতে চান, তাহলেই তো বিবাদ ঘটে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুফিবাদ আর সুফিবাদীর দুইটা হিসাব খুব ব্যাখ্যা ভালো করে করবেন, খুব ব্যাখ্যা। যেহেতু সময় নাই, চাইছিলাম একটু ওদিকে যাইয়া সুফিবাদ আর সুফিবাদী কাকে বলে আজকে ব্যাখ্যা বিশ্লেষণ দিব। কারণ জাকেররা অনেক ভুল পথে আছে, অনেক আলেমরা ভুল পথে আছে, অনেক উলামা একরাম ভুল পথে আছে। এই মারেফাত মরার পথ খুঁজতেছে। সুফিবাদ আর সুফিবাদী, ওই সুফিবাদীদের পক্ষে যারা, এরা লালন ভক্ত, এরা নারী পূজারী, এরা কি নারীর ভক্তি নেয়, শ্রদ্ধা নেয়। আল্লাহর কসম, আমার পীর কেবলা জান জীবন দশায়, আমি গুনাহগার, ছোট্টবেলা দরবার শরীফে আমার পীর কেবলা জান নালিশ, আম্মা জানের নালিশ নিতে হুজুর জানলার পাশে বৈশা বৈশা শুনতেন। হুজুর কোনোদিন শরীয়তে কোনো নারীর সঙ্গে সরাসরি কথা বলেন নাই। সুতরাং আমাদের দেশে কিছু ভণ্ড মৌলবীরা হয়েছে, কিছু ভণ্ড আলেম হয়েছে, কিছু ভণ্ড জাকের হয়েছে। তাদের এই ভণ্ডামির কারণে অনেক সময় দুর্নাম হয়। আমার কথা, যার কারণে দরবার শরীফের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে, আল্লাহর কসম তাকে আমার মুর্শিদ ক্ষমা করবে না। জোরে বলেন ঠিক কিনা? সামনে মহাপবিত্র বিশ্ব শরীফ ফাতিহা শরীফ, মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ 18ই মে, পহেলা মে 18 বৈশাখ, পহেলা মে 18 বৈশাখ। আমার পীর বলছে, বাবা আমি ওই দিন এতিম হয়েছি যেদিন আমার পীর কেবলা জান আমাকে ছেড়ে চলে গেছেন। সুতরাং আমরাও পহেলা মে 18 বৈশাখ আমরাও জাকের এতিম হয়েছি সেই দিন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আসছে 6 তারিখে আসবো। কোন জায়গা জানেন? 7 তারিখ
তীরবিলা 7 তারিখ আসবো। 7 তারিখ মেহেদি কই? 7 তারিখ না 6 তারিখ মেহেদি করে? যাই হোক 7 তারিখ, আমিও জানি না, ভালো মনে হয় বৃহস্পতিবার আসবে ইনশাল্লাহ। আপনারা যে ওয়াজ চাইবেন আমার কাছে চেয়ে নেবেন, কারণ আমি এখন আর ওই চিন্তা মাথায় ঢুকছে অন্য ফেলি। কারণ এখন বর্তমান আমার পীর কেবলা জান তিলে তিলে গড়া স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আমার পীর কেবলা জানের ওই দরবারে ভুতুম ফেসা লাগবে, আর সেই ভুতুম ফেসাগুলো আইয়া পীর সাহেব দাবি করব। এই বন্ডদের সঙ্গে এই বন্ডামির দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে আপনাদের। কারণ জাকের ভাইরা এখনো কিছু মুনাফিক আছে, মুনাফিকদের সাথে সম্পর্ক আছে, যারা বলেন ঠিক কিনা। দরবারে যায়, দরবার আসা যা করার, দরবার শরীফে বিতাড়িত যারা, দরবার শরীফে বিতাড়িত আলেম, দরবার শরীফে বিতাড়িত জাকের, তাদের সাথে সংযোগ বেশি। আমি মনে করি মুনাফিকি করো না। আমার কেবলাদান বুজুর্গ বলছে, বাবা যার দ্বারা দরবার শরীফে কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে, তাকবীরে 2 দিন আগে হোক পরে হোক পোকা লাগবে লাগবে লাগবে, ইতরের হাতে লাঞ্ছিত হবে, ইতরের হাতে। ইতর বোঝেননি? ইতরের হাতে লাঞ্ছিত হবে। আমিরুল আমিন সিদ্দিকী বক্তা দিতেছি, এমন সময় আছে ইতরের হাতে লাঞ্ছিত হতে হবে। সুতরাং নিজের খুব বড় মনে করো না, নিজের পণ্ডিত মনে করো না। আর দরবার শরীফ থেকে যারা বিতাড়িত, তাদের সাথে সম্পর্ক রাখলেন আমি মনে করবো আপনি মুনাফিক, আপনি বড় মুনাফিক। এইগুলো আবার আপনারা নেটে, আপনাদের এলাকাও কিছু নেটে ছাড়ে, রুল আমিন সিদ্দিক অমুকরে ছাড়ছে, এই কিছু ভিউ পাওয়ার জন্য। খুব সাবধান। আল্লাহর কসম, আমি আল্লাহর আদালতে জবান যাও ঈদ নালিশ দিব, রব্বে কারিম তোদের ছাড়বে না বন্ডামি করলে। কারণ ভালো লাগে না দরবারে যাস না, ভালো লাগে না দরবার। আমার পীর কখনো তোরে ডাকে না। তাম পৃথিবীর মানুষ যদি দরবারে না যায়, দরবারে কিচ্ছু আসে যায় না, যারা বলেন ঠিক কিনা। কিছু যায় আসে? তাম পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর লস আছে? লাভ আছে? তাম পৃথিবীর মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহর লাভ আছে নাকি? এই কথা বলে লাভ আছে? লাভ নাই। তদ্রূপ তাম পৃথিবীর মানুষ যদি দরবারে না যায়, দরবারে কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না। ওটা আল্লাহ আল্লাহ রাসূলের দরবার, চালাবে আল্লাহ আল্লাহ রাসূল, দারওয়ান আমার পীর কেবলা জান। সুতরাং আপনি আমি নিজের বাহাদুরি মনে করবেন না, নিজের খুব বড় ফকর মনে করবেন না যে আমি আরিফুজ্জামান না থাকলে দরবার চলবো না, আমি আরিফুজ্জামান না থাকলে দরবারের ক্ষতি হবে, আমি আরিফুজ্জামান না থাকলে দরবারের খেদমত কমে যাবে, আমি আরিফুজ্জামান না থাকলে দরবার বিশাল ক্ষতি না। ওই দরবার একটা বিড়াল দিয়ে চালাবে। আমি রুহুল আমিন না থাকলে ডায়াসের বক্তার অভাব হবে না। এ ভাই, আমার মতো রুহুল আমিন আসলো আর গেল, ওই দরবার কিয়ামত পর্যন্ত চলবে। বাতি জ্বালিয়েছে মদিনাওয়ালার বাতি, এই বাতি জ্বালাইছে স্বয়ং আমার আল্লাহ, আল্লাহ রাসূলের গুণগান হয়। সুতরাং আপনি আমি যতই হিংসা করি, কিয়ামত পর্যন্ত কোনো ক্ষতি করতে পারবো। সুতরাং সময় থাকতে সাধন করোনা, সময় গেলে সাধন হবে না। সুফিবাদী, ঠিক না? এরা সুফিবাদী ছিল। কি বাদী ছিল? সুফিবাদী। এই জন্য গানও গাইছে। লালন কি জাত কেউ জানি না, কোন জাত এটা বুঝতেই পারি না, কিলিমিলি লিঙ্গ। কথা বুঝেননি? তা আপনাদের অনুরোধ করব, সময় থাকতে এখনো চেনেন, আপন পীরের দায়রায় যান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জয় বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম।